আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা অটোক্যাড ফাইলকে খুব সহজে সেভ দিতে পারবেন। প্রথমে কিবোর্ড শর্টকাট শিখবো, কন্ট্রোল এস দিলে এরকম একটা ডায়লগ বক্স আসবে। এখন আমরা কোথায় সেভ দিতে যাচ্ছেন, আমি যদি ডেস্কটপে সেভ দেই, ডেস্কটপে ক্লিক করবেন, তারপর এখান থেকে ফাইল নাম দিয়ে দিবেন। এখান থেকে আমি সফটেক নামে সেভ দিচ্ছি, সফটেক 33 সেভ দিলাম। এখন যদি মিনিমাইজ করে রাখি, এখানে দেখেন সফটেক 33 নামে অলরেডি ফাইলটা কিন্তু সেভ হয়েছে। আমরা যদি ডাবল ক্লিক করে ওপেন করি, একই ফাইল ওপেন হয়েছে। এখন আপনি যদি এখান থেকে দেখবেন যে অটোক্যাডের যে আইকনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে এখান থেকে সেভ অ্যাসে যদি ক্লিক করেন, আপনার নতুন অবস্থায় কি করতে হবে, সেভে ক্লিক করতে হবে। আর সেভ অ্যাস কাজটা কি, একাধিক ডুপ্লিকেট ফাইল করার জন্য যদি সেভ অ্যাসে ক্লিক করে এখান থেকে আমরা সফটেক বিডি নামে সেভ দেব। ওকে, আমরা এখান থেকে কুইক অ্যাক্সেস টুলবার থেকে যেখান থেকে দেখবেন যে সেভের আইকন দেওয়া আছে, সেভে ক্লিক করবেন। এখান থেকে ক্যাট 44, ওকে, দেখেন ক্যাট 44 সফটেক বিডি সফটেক 33 ফাইল নামে সেভ হয়েছে। এখন অনেকে প্রশ্ন করতে পারে যে আমি ড্রাইভে সেভ দিব। ড্রাইভে সেভ দেওয়া সহজ, জাস্ট আইকনে ক্লিক করবেন, সেভ আছে ক্লিক করবেন। এখন আপনার ড্রাইভ কোথায় আছে সেটা আপনাকে জানতে হবে। এখান থেকে আমরা ডিস পিসিতে যাব। ডিস পিসি আমার ড্রাইভ জাস্ট দুইটা আছে, সফটওয়্যার আর সফটেকের ফাইল। আপনি যদি সফটেকের ফাইল কোথায় সেভ দিবেন, এখান থেকে আপনি ফাইলটা উল্লেখ করবেন, জাস্ট 138 ব্যাস জাস্ট ক্লিক করে নাম দিয়ে সেভ দিবেন। ওই ড্রাইভেই কিন্তু সেভ হবে। এভাবে চাইলে খুব সহজেই অটোক্যাডের আপনি যে কোনো ফাইলকে সেভ করতে পারবেন।